প্রিয় ভাই আমার, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আমাদের মা বাপ যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলেন, 300-350 বছর যখন কান্নাকাটি করলেন, তখন তারা একত্রিত হলেন এই দোয়ার কারণে। তারা যখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা তো নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় বিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখনই তারা এই দোয়াটা পড়লেন, আল্লাহ তাআলা এই দোয়ার গুণে তাদেরকে একত্রিত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। যে রব আপনাকে, আমাকে, আমার বান্দা উল্লেখ করলেন, আমার গোলাম উল্লেখ করলেন, আমি কেন সেই রবকে আমার রব বললাম না? সে রবকে কেন আমার আল্লাহ বলে ডাকলাম না? আমার খোদা, আমার রব আমার উপরে আহসান করেছেন, করম করেছেন, কেন আমরা আমাদের রবকে আমার রব, আমাদের রব বললাম না? আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে বান্দার প্রতি মায়া মোহাম্মত দেখিয়ে আমার বান্দা উল্লেখ করলেন, কিন্তু আমার কি হলো, আমরা কেন আমাদের রবকে আমার রব বলে ডাক দেই না? এই কথা কেন বলি না? রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় বিচার করেছি, ওগো আমাদের রব, এই কথা কেন আমরা বলি না? কেন আমরা রবকে ডাকি না? কেন আমরা রবকে স্মরণ করি না? রবের কাছে মাফ চাই না? আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, লা ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের কোন বান্দা আল্লাহর কাছে যদি মাফ না চায়, আল্লাহ তাআলা রাগ হন, গুসা হন। দুনিয়ার মানুষের গুণ হলো, দুনিয়ার মানুষের সিফাত হলো, মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের গুণ হলো আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ হন। এই জন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে হাত পাতে না, বলে না তার সমস্যার কথা, মাফের জন্য আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হবেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, আমার কি হলো, যে রব আপনাকে আমাকে আদর করে আমার বান্দা উল্লেখ করলেন, আমি কেন সেই রবকে আমাদের রব উল্লেখ করলাম না? আমাদের রব বলে ডাকলাম না, রব্বানা বলে ডাকলাম না? আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হন যখন ওনার কাছে আমরা হাত না পাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। আজকে আমরা মানুষের কাছে হাত পাততে পারি একটু সমস্যা হলে, আজকে আমার সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে পারি, কোর্ট কাচারিতে যেতে পারি, একে অপরের কাছে মুহতাজ হয়ে একে অপরের কাছে যায়। কিন্তু আমার কি হলো, যে রব আমার জন্য, আপনার জন্য সব কিছুকে ওপেন করে দিলেন, সমস্ত সমস্যার সমাধান যে রব, সমস্ত মুশকিলাতের আসান যে রব, সে রবের কাছে আমরা আজকে হাত পাততে রাজি না। ঠিক কিনা বলেন? এই জন্য দেখা যায় অসুখ হইলে সাথে সাথে ডাক্তারের কাছে দৌড় দেয়, কবিরাজের কাছে দৌড় দেয়, মামলা হামলা মুকদ্দমার পিছনে আমরা ছুটতে থাকি, রবের কাছে আমরা হাজির হই না, রবকে বলি না। ঠিক কিনা বলেন? এটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা চাচ্ছেন আমাদের যে কোনো সমস্যা অসুবিধাতে আমরা আমাদের রবকে স্মরণ করব, রবকে ডাকবো, রবের গুণগান গাইব, রবের কাছে কাকুতি মিনতি করব। প্রিয় ভাই আমার, যখন সারা পৃথিবীর মানুষগুলা ঘুমিয়ে থাকে, সারা পৃথিবীর মানুষগুলা যখন ঘুমিয়ে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে উল্লেখ করে কথা বলেন যে কি আছে এরকম গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমার কাছে বলো, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। কেউ যদি এরকম অন্যায় অবিচার করে থাকো, তাহলে কদ গফারতু লাকুম, আমার কাছে বলো, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। কে আছো এরকম অভাব অনটনের মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, আমার কাছে বলো, আমি তোমাদের বিপদগুলোকে দূর করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, কে আছো এরকম যে রিজিকের অভাবের মধ্যে আছো, আমার কাছে বলো, আমি তোমাদের রিজিকের অভাবকে দূর করে দিব। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে আমরা মানুষের কাছে মুহতাজ হয়ে যাই,
মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু যে রব আমার জন্য আপনার জন্য তার খাদ্যের খাজানাকে বরট করে রাখলেন, খাদ্যের খাজানা খালি হবে না। যে রবের কাছে সমস্যার সমাধান, সে রবের কাছে আমরা হাত পাততে রাজি না, ঠিক কিনা বলেন? রব আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছেন। রব্বানা যালামনা, আমার সাথে সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাই আমার, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আমাদের মা বাপ যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলেন, 300-350 বছর যখন কান্নাকাটি করলেন, তখন তারা একত্রিত হলেন এই দোয়ার কারণে। তারা যখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা তো নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় অবিচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখনই তারা এই দোয়াটা পড়লেন, আল্লাহ তাআলা এই দোয়ার গুণে তাদেরকে একত্রিত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাই, যত ইবাদত আমি করি না কেন, যত বড় ইবাদত আমি করি না কেন, যত বড় ওলি আউলিয়া নিজেকে দাবি করি না কেন, সব কিছুকে আল্লাহর সামনে কম বলে আমি পেশ করব। এই কথা আমি আল্লাহর কাছে বলবো না, ওগো আল্লাহ, আমি তো অনেক ইবাদত করি, অনেক তাহাজ্জুদ গুজার, অনেক নামাজ পড়ি, কেন আপনি আমাকে মাফ করবেন না? এরকম না বলে আমরা আল্লাহর কাছে নত হব। আল্লাহর কাছে আমরা সমীপে আমরা নত হয়ে যাব। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আমরা কাকুতি মিনতি করব। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে কাকুতি মিনতি করেছিলেন। প্রিয় ভাই, ভাই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াটা একবার পড়ছেন। কয়বার? একবার। উনি যখন বলে, ওগো আল্লাহ, আপনি ছাড়া আর কোন ইলাহ আমার নাই, সুবহানাকা, আপনার পবিত্রতা আর মহিমা ঘোষণা করছি, আর ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, আমি জালিমদের থেকে একজন হয়ে গেছি। যখনই উনি এই ধরনের মন মানসিকতা রেখে নিজের সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে পেশ করলেন, আল্লাহ তাআলা এই দোয়ার কারণে ওনাকে 3 অন্ধকার থেকে মুক্তি দিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাই, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো তো নাকি বলেন? আমরা ওনার কাছে কাকুতি মিনতি করব, আমাদের আমলগুলোকে ওনার সামনে পেশ করব। আল্লাহ পাক যেন আমাদের এই আমলের উসিলায় যতটুকুই আমরা করতে পারি, যখন আল্লাহর কাছে চাইবো, কাকুতি মিনতি করব, এর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাই, আমার আরেক জায়গায় আলোচনা আছে, এই জন্য চলে যাচ্ছি। আমি আপনাদের প্রতি আন্তরিকতার সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।